তাপ প্রভাবের মাঝেই বৃষ্টির খবর। দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। জেনে নিন আজ ও আগামীকালকের আবহাওয়ার খবর। গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। দিনের বেলায় চড়া রোদ আর রাতে অস্বস্তিকর গরমে স্বস্তি মেলছে না কোথাও। যদিও বিকেলের দিকে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে, তবুও তাপমাত্রা খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। তবে আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস কিছুটা স্বস্তির খবর দিয়েছে। তা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। আজ ও আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং রোদের তেজও বজিয়ে থাকবে। ফলে দিনের বেলায় গরম ও অস্বস্তি আগের মতনই অনুভূত হবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে এই জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে। তবে এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও তাপমাত্রা বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনাই নেই বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজিয়ে রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই উত্তরবঙ্গের একাধিক জেলায় নিয়মিত বৃষ্টি হচ্ছে। আগামীকালও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এছাড়া উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। ফলে পাহাড় ও দুষা অঞ্চলে বসবাসকারীদের মানুষের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবশেষে কেরালায় প্রবেশ করছে। এর ফলে দেশে বর্ষার অগ্রগতি শুরু হলেও পশ্চিমবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে তা নিয়ে এখনও নিশ্চিত কোনো ঘোষণা করা হয়নি। তবে আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি আরও অনুকূল হতে পারে। সব মিলিয়ে বলা যায়, তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গের মানুষের জন্য কিছুটা স্বস্তির বার্তা এনেছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। যদিও গরম পুরোপুরি কমবে না, তবুও বৃষ্টির ছোঁয়া অস্বস্তি কিছুটা কমার আশঙ্কা দিচ্ছে। মৌসুমী ভবনে প্রকাশিত বৃহৎ জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আবার সাগরের বাকি অংশে, লাক্ষাদ্বীপ এবং সমগ্র কেরালা জুড়ে বিস্তারিত লাভ করছে। পাশাপাশি কর্ণাটক ও তামিলনাড়ুর কিছু অংশে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বর্ষার অগ্রগতি ঘটেছে। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিনের মধ্যেই মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ সহ দেশের মহাঞ্চল আরও বিস্তীর্ণ এলাকায় বর্ষা পৌঁছে যাবে। এই সঙ্গে উত্তর পূর্ব ভারতে কিছু অংশেও আগামী দুদিনের মধ্যেই মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সাধারণত কেরালায় বর্ষা প্রবেশের স্বাভাবিকের সময় 1 জুন। তবে এবছর নির্ধারিত সময়ের 3 দিন পরে 4ই জুনের পরিবর্তে 5ই জুন বর্ষার আনুষ্ঠানিক আগমন ঘটল। যদিও কিছুদিন আগে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে 26শে মের মধ্যেই বর্ষা কেরালায় পৌঁছে যেতে পারে, কিন্তু পরবর্তী সময়ে সমুদ্রের অবগতি পরিস্থিতির পরিবর্তনের ফলে সেই সময় পিছিয়ে যায়।